ইংরাজি এখন আরো সহজ। আজকে ক্লাস 8 এর লেসন 9 দ্য সামার ফ্রেন্ড এই কবিতাটা তোমাদেরকে বোঝাবো। দেখো, কবিতাটা গল্পের মতো করে যদি একবার বুঝে নেওয়া যায়, তারপর সেখান থেকে প্রশ্ন যতটাই কঠিন মনে হোক না কেন, সেটা উত্তর লেখার সময় আমাদের কিন্তু একটা ভীষণ সহজ হয়ে ওঠে। আজকে আমরা সামার ফ্রেন্ড এই কবিতাটা বুঝবো। দেখো, মেরি ল্যাম্ব এই কবিতাটা লিখেছেন। তাই কবিতাটা টেক্সটটা পড়ার আগে আমরা লেখিকার সম্পর্কে একটু জেনে। মেরি অ্যান ল্যাভ ওয়াজ আ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার। এই মেরি অ্যান ল্যাভ ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি এবং লেখিকা। হি ইজ বেস্ট নোন টুডে ফর হার collaboration with her brother চার্লস ল্যাম্ব। এই যে চার্লস ল্যাম্ব, ইনি হচ্ছেন মেরি ল্যাম্বের একটা দাদা বা ভাই বলতে পারো। ইনিও কিন্তু বিশিষ্ট একজন কবি ছিলেন। আমরা যখন ইংরেজির হায়ার এডুকেশনে যাব, তখন এনার সম্পর্কে আমরা অনেক লেখা পড়তে পারবো। অন দ্য কালেকশন টেলস অফ শেক্সপিয়ার, অর্থাৎ তিনি সর্বাধিক পরিচিতি ছিলেন ওই যে টেলস ফ্রম শেক্সপিয়ার নামক যে গল্প সংগ্রহ ছিল, সেখানে কাজ করার জন্য। শি অ্যান্ড হার ব্রাদার presided over a literary circle in London that included poets like Wordsworth and Coleridge. এবং আহ, ইনি এবং ওনার ভাই অর্থাৎ মেরি ল্যাম্ব এবং চার্লস ল্যাম্ব লিটারারি যে সার্কেলটা ছিল লন্ডনে, সেখানে কিন্তু সেই সাহিত্যিক দলের সভাপতিত্ব করেছিলেন। যে সভার মধ্যে অন্তর্গত ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. স্যামুয়েল টেইলর কলরিজ। আহ, এই যে দুটো কবির নাম আমরা জানলাম, ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কলরিজ, এটা হচ্ছে রোমান্টিক যুগের এক বিখ্যাত কবি। এই দুজন ছিলেন। তোমরা পরবর্তীতে হায়ার এডুকেশনে যখন উঠবে, তখন আমরা লিরিক্যাল ব্যালার্ডস পড়াবো, অর্থাৎ রোমান্টিসিজমটা কি জিনিস সেটা কিন্তু এনাদের দুই হাত ধরেই কিন্তু এসেছিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কলরিজ। এই বিষয়টা হচ্ছে আমরা কবির সম্পর্কে জানলাম, ওনার একটু ব্যাকগ্রাউন্ডে। এবার আমরা কবিতায় প্রবেশ করব। চলো কবিতাটা কি আছে একটু দেখে নিই। কবিতাটা শুরু করার আগে একটু কবিতার বিষয়বস্তুটা যদি একটু গল্প করে জেনে নিই, তাহলে আরো বেশি ভালো লাগবে। দেখো, কবি এখানে সামার ফ্রেন্ড কবিতায় একজন ভালো বন্ধুর কথা কিন্তু বলেছেন। কিরকম? দুটো ভালো বন্ধু এখানে দুটো পাখি, অর্থাৎ একটা সোয়ালো এবং একটা চড়াই পাখির সঙ্গে দুটো ঋতুকে তুলে ধরেছেন, এবং সেই ঋতুর মানে সমন্বয়ে এখানে প্রকৃত বন্ধুর কথা কিন্তু আলোচনা করেছেন। যেমন আমরা এখানে জানতে পারলাম, এখানে দুটো পাখির কথা আমরা পড়বো। একটা হচ্ছে সোয়ালো আর একটা হচ্ছে চড়াই পাখি। এবং এখানে দুটো ঋতু, একটা হচ্ছে গ্রীষ্ম, এটা আমরা সামার মানেই দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে উইন্টারের কথা। এবং এই যে গ্রীষ্ম এবং শীতের এই যে সময়ে যে পাখিদের প্রকৃতির সঙ্গে যে মেলবন্ধন, সেটা কিন্তু, এবং তার সাথেই সামঞ্জস্যপূর্ণ একটা বন্ধুত্ব যে সম্পর্ক, সেটা কিন্তু এখানে খুঁজে পাবো। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। দেখো, এই যে সোয়ালো পাখিটাকে কিসের সঙ্গে তুলনা করা হলো? একটা গ্রীষ্মের পাখির সঙ্গে, অর্থাৎ সোয়ালোকে বলা হচ্ছে গ্রীষ্মের পাখি। হি ইন আওয়ার চিমনিস, মানে কি বলছে? সে আমাদের এই যে বাড়ি, অর্থাৎ ল্যাম্বের যে বাড়ির যে চিমনি, সেই চিমনিতে রয়েছে। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, কখন থাকে সে? যখন আবহাওয়াটা খুব সুন্দর এবং উষ্ণ মনোরম থাকে। মে দেন বি হিয়ার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার, এবং তখনই আমরা গোটা সপ্তাহের পর সপ্তাহ ধরে তার এই চার্পিং অর্থাৎ কিচিরমিচির আওয়াজ কিন্তু আমরা শুনতে পাই। তাহলে প্রথম 4 লাইনে আমরা এই তথ্য পাচ্ছি যে সোয়ালোকে এখানে সামার বার্ডের সঙ্গে তুলনা করা হয়েছে, যে কিনা কবির বাড়ির চিমনিতে গ্রীষ্মের সময় সপ্তাহের পর সপ্তাহে কিন্তু তার কিচিরমিচির আওয়াজের সাথে প্রকৃতির গান গেয়ে শোনায়। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, কিন্তু যখন সেখানে
শীতল ঠান্ডা দিনের সময় চলে আসে। উইন্টার ডে মানে শীতকালটাকে বোঝানো হচ্ছে। অ্যাওয়ে উইল ফ্রাই আওয়ার গেজ দ্য সোয়ালো, ঠিক তখনই এই সোয়ালো যে অতিথি পাখিটা আমাদের, সে কিন্তু এখান থেকে উড়ে চলে যায়। অ্যান্ড মাস লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, এবং যে পথে মানে অনেকেই তারই মতো আমরা কিন্তু আমাদের জীবনে খুঁজে পাবো, যে পথে উইথ মেনি আ গাই ইয়ং ফ্রেন্ড উইল ফলো। গাই মানে আনন্দ মুহূর্ত, যে পথে আমাদের অনেক তরুণ বন্ধুও কিন্তু অনুসরণ করবে। মানে কি, এখান থেকে বলতে চাইছে যে যে মাত্রই শীত আসে তখনই কিন্তু সোয়ালো পাখি কিন্তু আমাদের এখান থেকে চলে যায়। শুধু পাখি নয়, দেখবে আমাদের জীবনেও যখন ভালো সময় আসে তখন কিন্তু বন্ধু সমূহের অভাব থাকে না, কিন্তু যখনই কোনো সমস্যা বা কোনো দুঃখের সময় আসে তখন কিন্তু সেই কাছের বন্ধুকেও কিন্তু ডুমুরের ফুলের মতো হয়ে যায়, তাকে কিন্তু আর সান্নিধ্যে পাওয়া যায় না। এখানেও সেটিকেই কবি তুলে ধরেছেন যে গ্রীষ্মের সময় সে কি সুন্দর মনোরম পরিবেশ, উষ্ণ পরিবেশ থাকে বলে সে কিন্তু গান শোনায়, আর যেই শীতের আবহাওয়া আসে তখন কিন্তু তার টিকটাও খুঁজে পাওয়া যায় না। এইরকমই আমাদের জীবনে অনেক মানুষ আছে, বন্ধু আছে, যারা আমাদের সুখের টাইমে থাকলেও বিপদের সময় তাদের টিকিটাও খুঁজে পাওয়া যায় না। চলো পরে এগিয়ে যাই। ইন ডিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রোস্ট, দেখো ডিয়ারি ডেজ বলতে কি বোঝানো হচ্ছে, ওই যে বরফে আবার তুষারে বা শীতে ঠান্ডায় জর্জরিত যে শীতের দিনগুলি, সেই দিনগুলিকে বোঝাচ্ছে। অফ স্নো অ্যান্ড ফ্রোস্ট মানে বরফ ও তুষারের বিষণ্ণ দিনগুলিতে ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, মানুষেরও বেশি কাছে আঁকড়ে থাকবে কিন্তু এই চড়ুই পাখি। মানে কি, ওই শীত এবং তুষারপাতের মধ্যেও কিন্তু চড়াই পাখি, এই যে স্প্যারো চড়াই পাখি কিন্তু ক্লিং মানে আরো কাছাকাছি আমাদের মানুষের কাছে কিন্তু চলে আসে। ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধুরা, অলদো ইন দ্য লাইফ উই আর ক্রসড, পুরনো বন্ধুরা যদিও জীবনের পথে আমরা আজ বিচ্ছিন্ন, অর্থাৎ এই লাইনটা কবি কেন বললেন যে আমাদের ধরো এই যে ছেলেবেলায় তোমরা যাদের সঙ্গে একই ক্লাসরুমে একই বেঞ্চে বসছো, আগামীতে যখন বিভিন্ন জন বিভিন্ন কর্মক্ষেত্রে চলে যাবে, কর্মসূত্রে অনেক দূর হয়ে যাবে সবার থেকে, তো হঠাৎ কোনো একটা দিন যদি দেখা হয়, সেই যে পুরনো বন্ধুদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু আরো আঁকড়ে ধরবে। এই যে ক্রসড, এটা একটা লিটারারি পোয়েটিক লিটারারি টার্ম, যার প্রকৃত হচ্ছে ক্রসড হবে। দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, বলছে তাদের হৃদয় আমাদের প্রতি কখনো সংকীর্ণ বা কখনো এই সংকীর্ণই হবে না, এই জাতীয় বলতে পারো। গিভ মি দ্য বার্ড, আমাকে ওই পাখিটাকে দাও, মানে আমাকে সেই পাখিটা দাও। গিভ মি দ্য ফ্রেন্ড, আমার সেই বন্ধুকে দাও, অর্থাৎ স্প্যারোকে বোঝানো হচ্ছে। উইল সিং ইন ফ্রস্ট, যে কিনা তুষারেও গান গাইবে। উইল লাভ ইন সরো, যে দুঃখেও আমাকে ভালোবাসবে। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, আজকের দিন যাই হোক না কেন, দুর্ভাগ্যই আসুক না কেন, উইল গ্রিট মি ইন হিজ সাইট টুমরো, এবং সে এই কাল দর্শন দিয়েই আমায় কিন্তু শুভেচ্ছা জানাবে। তার মানে কি, কবি শেষের দিকে এমন একজন বন্ধুকে চাইছেন যে শুধু তার সুখের সময় নয়, দুঃখের সময়ও যেন একই রকম ভাবে তার পাশে থেকে তাকে সহযোগিতা করে বা তার উৎসাহকে বা উদ্দীপনাকে যেন প্রবাহিত করে। মানে এক কথায় বলতে চাই যে আমাদের জীবনে এমন একজনকে দরকার বা এমন বন্ধু থাকা দরকার যে শুধুমাত্র আমার প্রয়োজনে প্রয়োজনীয় না হয়ে সে যেন সার্বাঙ্গীকে আমার সঙ্গে থাকে। তাহলে এই গেল আজকের আমরা কবিতাটাকে সুন্দর করে বুঝলাম, এর অন্তর্নিহিতটা কি এবং এর সঙ্গে আমাদের মানব সভ্যতা বা মানব জাতির যে লিঙ্কিং ডিভাইস, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি।